আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে সজনে ডাঁটা। বাংলাদেশের আমার ভাই বোনেরা যারা আছে, মনে হচ্ছে 80% থেকে 90% লোকেরই চেনা, আবার অনেক নতুন গৃহিণী আছেন যারা চেনেন না, যারা খাননি তারা অনেকে চেনেন না। এটা সজনে ডাঁটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ, ক্যালসিয়াম, তারপরে আঁশ জাতীয় খাবার, মানে খুবই উপকারী পেটের জন্য। এই গরমে স্বাস্থ্যকর এই সবজিটি আমরা যদি খেতে পারি আমাদের শরীরে অনেক উপকার আসবে। ক্যালসিয়ামের অভাব তো একদম দূর করতে এটি অনেক ভালো কার্যকরী একটি সবজি। তা সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, এটি কিন্তু সিজনাল না, মানে সব সময় পাওয়া যায় না, এক সিজনেই পাওয়া যায়। তাই এগুলো যদি আমরা যখন অ্যাভেলেবেল পাওয়া যায় সংরক্ষণ করি, তাহলে কিন্তু বছর জুড়ে আমরা খেতে পারি। তাই আমি দেখাচ্ছি যে কিভাবে এটি সংরক্ষণ করা যায়। দুইটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আঁশগুলো ফেলে দিতে হবে, যেমন আমরা ডাঁটা কাটি জাস্ট সেইভাবে উপরের যে আঁশটা থাকে সেগুলো একদম ছাড়িয়ে নিতে হবে, সুন্দর করে ক্লিন করে নিতে হবে। নর্মাল ফ্রিজে যদি আমরা রেখে দেই এটি 15 দিন পর্যন্ত রাখা যাবে, যদি আপনার ফ্রিজটি ভালো থাকে। তাহলে এভাবে পলিপ্যাকে অথবা জিপলক ব্যাগে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 15 দিন, এর বেশি রাখা যায় না। এভাবে আঁশ ছাড়িয়ে রাখতে হবে, না হয় কিন্তু শুকিয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে বাতাস প্রবেশ না করতে পারে এই পলির ভিতরে, তাহলে কিন্তু এটি শুকিয়ে যায়। আর যদি এভাবে পলিটি একদম মুড়িয়ে রাখা যায় যেন কোনো বাতাস না ঢোকে, 15 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর সারা বছর কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় তাই দেখাচ্ছি। আমি এর অর্ধেকটা নিয়ে নিয়েছি, এখন চুলোয় একটু গরম পানি দিয়ে দিয়েছি। এটিকে জাস্ট ভাপিয়ে নিতে হবে, যেটাকে বলে হাফ ডাউন সেদ্ধ। যেহেতু এটি আমি আবার পরে রান্না করব, এজন্য বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একদম হাফ সেদ্ধ, এটি শক্তই যেন থাকে, ভাপিয়ে নেওয়া জাস্ট যেটাকে বলে। হালকা 2-3 মিনিট একটু ফুটিয়ে তারপরে আমি এগুলোকে সেঁকে নিব। ফুল আছে ফুটিয়ে নিতে হবে, কম আছে না। কম আছে ফুটালে কিন্তু এটি নরম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন নরম না হয়ে যায়, ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। জাস্ট এই পর্যায়ে তুলে নিতে হবে, কালারটাও যেন সবুজ থাকে আর সিদ্ধটাও কম হয়। এখন এটিকে পানি ঝারিয়ে নেব। পানি ঝারিয়ে নিয়ে এরপরে এগুলোকে একটু ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে, গায়ে যেন কোনো পানি না থাকে। ফ্যানের নিচে একদম ঝরঝরে করে শুকনো করে নিতে হবে, তারপরে এটি সংরক্ষণ করা যাবে। পলিপ্যাক অথবা জিপলক ব্যাগ অথবা বক্স, আর রাখতে হবে একদিনের পরিমাণ করে। যে যতটুকু পরিমাণ আপনাদের একদিনে খেতে দরকার হয়, যার সেই পরিমাণ করে এক একটি প্যাকেট করবেন, যেন এটি বের করেই সম্পূর্ণটি রান্না করে ফেলা যায়। মাছ দিয়ে হোক, তারপরে ডাল দিয়ে হোক, খেতেও কিন্তু ভালো লাগে আর স্বাস্থ্যেরও উপকার হয়। তাই যখন এই সজনে ডাঁটাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এভাবে আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে পলিপ্যাকে মুড়িয়ে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিলে একদম 1 বছর পর্যন্ত এভাবেই টাটকা আর ফ্রেশ থাকবে, আর স্বাদেরও কিন্তু কোনো তারতম্য হবে না। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ।